হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটি ভিডিও নিয়ে এলাম। এটা অন্য দিনের থেকে একটু আলাদা ভিডিও। এটা হচ্ছে আমার বিদায়ের ভিডিও। নিজের বাড়িটাকে 24টা বছর পরে ছেড়ে আসার একটা ভিডিও। হয়তো এখানে ছেড়ে আসাটা একটু অন্য রকমের হয়। অনেক সাজ, মেহেন্দি, চলে সঙ্গীত, চলে নাচ গান, হই হুল্লোড়। তবে সব কিছুর মাঝে ভেতরের যে হাহাকারটা, সেটা কেউ দেখতে পায় না। সেটা শুধু ওই বাড়ির ওই 4-5 জন মানুষ ছাড়া কেউ বুঝতেও পারে না যে তাদের মধ্যে কি চলছে। আর সব থেকে যে মেয়েটা 24টা বছর একটা বাড়িতে সকাল থেকে রাত অবধি কাটালো, দিনের পর দিন নিজের অভ্যাসটা তৈরি করলো, হঠাৎ করে সেই অভ্যাসটা চেঞ্জ করে অন্য একটা বাড়িতে যেতে হবে। এই হচ্ছে সেই পর্ব, যেখানে মন চাইছে অনেক আনন্দ করতে, কিন্তু কোথাও যেন মুখটা এরকম গোমড়া হয়ে যায়। ইচ্ছে করে না, শুধু বোধহয় কান্না করি। আর মনে হয় বিয়েটা না করলেই হতো না। এত লোকজন দেখছো না। এটা প্রায় 4টের সময় ঠাকুর ঘরের সামনে বসে এই যে দই খই অধিবাস যাকে বলে, এবার যখন আমার মা করছিল, তারপরে এই যে মায়ের সাথে শেষবারের মতন একসাথে কুমারী অবস্থায় শুতে দেয়। কারণ মাকে ছেড়ে যাওয়াটা যতটা সহজ ততটা নয়। আর এই যে সকালবেলা এখনও সাজগোজ কিছু হয়নি, জাস্ট রেডি হয়েছি। রেডি হয়ে এবার সাজতে যাব, মানে আমার বান্ধবী সাজিয়ে দেবে আমাকে বলেছিল। তো আমার এই সাজটা দেখে না, আমার যতগুলো বান্ধবী ছিল প্রত্যেকে হাউ হাউ করে কেঁদেছিল। কারণ এই যে শাখা পলা, এই যে লাল পাড় সাদা শাড়ি, এই যে কপালে হলুদের ছোঁয়া, এটা যে কি মারাত্মক, যার হয় সেই শুধু জানে। তারপরে চলে এলো বিয়েটাও হয়ে গেল। তখনও তো হাসি মজা করতে হবে, চোখের জল তখনও ধরেছিল। এখানে বরের সাথে ওই টাকা আদান প্রদান হয় না, সেটাতে আমিও একটু লেগে গেলাম। বেশ ভালো লাগে, মজা লাগে। তারপরে এই যে আর মাঝখানে কিছু যে বিদায়ের ক্লিপ, ওটা আর কেউ তুলতে পারেনি। তখন কাঁদবে না ভিডিও করবে, আর আমারও ভিডিও করার কোনো ইন্টেনশনই ছিল না। তবে একটা কথা কি জানো তো, ওই যে যেদিন থেকে নিজের বাড়িতে ওই যে কনকাঞ্জলি যাকে বলে, আমরা মানে সকল কনকাঞ্জলি বলতে পারি, কারণ মায়ের বাবার ঋণ কখনো ওভাবে শোধ করা যায় না। আর এই যে দেখছো হাসি মুখে ঘরে ঢোকাটা, এটা এতটাও হাসি থাকে না। যারা এসেছে তারাই জানে। ইভেন এখন আমি বোধহয় 1.5 বছরের মাথায় হয়ে গেছে বিয়েটা, এখন আমি এডিট করছি, এখনো বোধহয় আমার চোখ থেকে জলটাই বেরোচ্ছে। আসলে আমরা কি কখনো মা বাবাকে ছেড়ে আসতে পারি? শিকড় কি ছাড়া যায়? যায় না। তবে আমাদের এই সমাজ ওই বলে বিয়ের পর বলে মা বাবার সাথে বেশি একটা মানে কোনো কিছুই থাকে না, দায়িত্ব থাকে না, কর্তব্য থাকে না। বাট আমি এই সোকল সমাজকে পাত্তা দিই না। আমার কাছে যে জন্ম দিল, যে বড় করলো, যে এতদিন আমাকে মানুষ করলো, তার আমার কাছে গুরুত্ব থাকবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকের জীবনে প্রত্যেকের মা বাবাটা স্পেশাল একটা জায়গা হয়ে থাকুক। আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো আমার মামার বাবা আমার স্পেশাল একটা জায়গায় থাকবে। আজও হয়তো আমি সেভাবে খোঁজ নিই না, হয়তো একদিন পর একদিন কথা হয়, কিন্তু আমি জানি আমার মা ওপারে আমার চিন্তাই করে সবসময়। এটা কি করছে, এটা খেলো তো, কি দিয়ে খাচ্ছে। আমি হাজার ভালো থাকলেও মায়ের দুশ্চিন্তা বরাবরই আমাকে নিয়ে। যখন যাই বাড়িতে বেশ আদর যত্ন, বরাবরই তো আমি আদর যত্ন পেয়ে মানুষ হয়েছি। আমাকে হিংসা করে অনেকে বলতো, ভাগ্য করে বলে আমি মা পেয়েছি। সত্যিই ভাগ্য করে মা পেয়েছি। কিছু বলার নেই আর, হাজার আমি আর কিছু বলতে পারছি না। তবে ভিডিওটা দেখে অনেক কিছু এখন বুঝতে পারি। জীবন যেরকমভাবে চাই ঠিক সেই গতিতে চলে না, জীবন একটু অন্যরকম। আর মেয়েদের জীবন তো অনেকটা অন্যরকম। তবে ভালো আছি, তবে কোথাও একটা খারাপও আছি, সেটা হচ্ছে মাকে ছাড়া। রুট ছাড়া কি আর ভালো থাকা যায়? যতই তুমি ভালো থাকো, কিন্তু ওই মায়ের কাছে যাবার ইচ্ছে, মায়ের কাছে থাকার ইচ্ছে, এটা যেন কুড়ে কুড়েই খায়।